প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একটা নিউটনস থার্ড ল অফ মোশনের একটা প্র্যাকটিক্যাল ক্লাস করে দেখাবো। এই প্র্যাকটিক্যাল ক্লাস দেখো কিভাবে আমরা করছি, খুব ভালোভাবে লক্ষ্য করো যে আমরা এখানে দুটো চুম্বক নেব এবং চুম্বকে কিভাবে কাজ হচ্ছে সেটা একটু দেখে নাও। কিভাবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কাজ করছে সেটা খুব ভালোভাবে জানতে পারবে। তো প্রথমে দেখো, এই ধরনের একটা চুম্বক, এটা কিন্তু একটা সিলিন্ড্রিক্যাল চুম্বক, সিলিন্ডার, ঠিক আছে, চোঙ যেমন হয়, ঠিক আছে। এই দুটো আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু চুম্বক, ঠিক আছে। চুম্বকের আমরা জানি দুটো মেরু হয়, একটা উত্তর মেরু এবং একটা দক্ষিণ মেরু, ঠিক আছে। আমরা দেখো এই যদি কাছাকাছি এটা নিজে কি হচ্ছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে চুম্বক রয়েছে এই চুম্বকটাকে দূরে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই চুম্বকটা এর উপরে অ্যাকশন ক্রিয়া করছে, এই চুম্বকটা এর উপরে করছে রিয়াকশন, সেই জন্য এরা কিন্তু একে অপরের সঙ্গে দূরে সরে যাচ্ছে। দেখো এদিকে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে এই চুম্বকটা কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে। অর্থাৎ একটা ক্রিয়াকে যদি একটা বলকে যদি আমরা অ্যাকশন ধরা হয়, তাহলে বিপরীতটা কিন্তু আমাদের কী হবে, রিয়াকশন হবে। তো দেখো এখানে কীভাবে কাজ করছে, এখানে দেখো এই যে আমাদের দুটো চুম্বক রয়েছে, আমাদের ধরে নাও এটা দুটোই দুটো একই মেরু রয়েছে। আমরা দেখাচ্ছি, যেমন ধরো এইখানে দুটো মেরু যদি হয়, আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে নিউটনের সূত্রতে বলা আছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুতে কাজ করে না, অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। এই যে আমাদের দুটো চুম্বক যদি ধরা হয়, এটা যদি নর্থ, এটাও যদি নর্থ হয়, তাহলে একে অপরের সঙ্গে বিকর্ষণ হবে। কিংবা যদি সাউথ সাউথ হয়, এই একটা চুম্বক, এটা যদি সাউথ মেরু হয়, এটাও যদি সাউথ মেরু হয়, তাহলে একে অপরের সঙ্গে কী হবে, একে অপরের সঙ্গে বিকর্ষণ বল কাজ করবে। তাহলে দেখো এই যে একটা চুম্বক রয়েছে, এর ওপরে কী করছে, একে অ্যাকশন এর উপরে দিচ্ছে, রিয়াকশানটা এইভাবে কিন্তু ফিরে যাচ্ছে, ঠিক আছে। তো এটা যে দূরে সরিয়ে দিচ্ছে, এটা কিন্তু অ্যাকশন অ্যান্ড রিয়াকশান কাজ করছে। দেখো এদিকে এটা কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই দেখো দূরে সরিয়ে দিচ্ছে, ঠিক আছে। আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি যে আমাদের যদি একই ধরনের মেরু হয়, তাহলে কিন্তু আমাদের কী হয়, বিকর্ষণ হয়। তাহলে দেখো এদের বিকর্ষণ হচ্ছে, অর্থাৎ এই যে আমাদের একটা চুম্বক রয়েছে, এর উপর অ্যাকশন ক্রিয়া করছে, তাহলে এর উপর হবে প্রতিক্রিয়া বল কিন্তু কাজ করছে। তাহলে অ্যাকশন অ্যান্ড রিয়াকশনস অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। তাহলে এই এর উপর বল প্রয়োগ করছে অ্যাকশন, এই কী করছে, এর উপরে বল প্রয়োগ করছে রিয়াকশন। তাহলে অ্যাকশন অ্যান্ড রিয়াকশন অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। এছাড়াও যদি আমরা এইভাবে দেখি, এইভাবে, ঠিক আছে, তাহলে একে এই যদি এ বি, এটা এ চুম্বক এবং বি চুম্বক ধরা হয়, তাহলে এ বিকে টানছে এবং বি একে টানছে একই বল নিয়ে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলি অ্যাকশন রিয়াকশন অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ, একই বস্তুর উপরে কাজ করে না। তাহলে একটা যদি অ্যাকশন হয়, অন্য বলটাকে আমরা ধরবো রিয়াকশন। মোটামুটি সব সব বলেই কিন্তু আপনার দুটি পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে রিয়াকশন, দুটি কিন্তু বল আমরা প্রয়োগ করে থাকি। এবার এই যে আমাদের এখানে টেবিলে রাখা হয়েছে একটা চুম্বক, আমাদের চুম্বকটা রাখা হয়েছে, যেমন ধরো কোনো একটা বস্তু যদি এর উপরে রাখা হয়, কোনো একটা বস্তুকে আমরা এর উপরে রেখেছি, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ওজন, ওজন কি, ওজন হচ্ছে ডাব্লিউ, নিচের দিকে ওজন হচ্ছে ডাব্লিউ। এই ওজন, এর যদি অ্যাকশন ধরা হয়, তাহলে আমাদের এই যে টেবিল, আমাদের এই যে টেবিল রয়েছে, টেবিল এর উপর বিপরীত একটা বল কাজ করবে, যেটা হলো রিয়াকশন, ঠিক আছে। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু মাইনাস আর হবে। এর মানে কি, এর মানে হচ্ছে ডাব্লিউ যদি ওজন হয়, তাহলে তার যে প্রতিক্রিয়া হবে সেটা বিপরীত দিকে হবে, অর্থাৎ এই দিকে হবে। এবং অ্যাকশন, এটা যদি অ্যাকশন হয়, এটা হবে রিয়াকশন। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন কী হয়, সব সময় সমান হয় এবং বিপরীতমুখী হয়, ঠিক আছে। কিন্তু তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম হচ্ছে অ্যাকশন রিয়াকশন সমান হয়, অর্থাৎ ইকুয়াল হয়, ইকুয়াল বা সমান, ইকুয়াল হয়, ঠিক আছে। আর 2 নম্বর পয়েন্ট যেটা মনে রাখতে হবে, সেটা অ্যাকশন অ্যান্ড রিয়াকশন কি বিপরীতমুখী হয়, অর্থাৎ অপোজিট হয়, অপোজিট। আর 3 নম্বর কী আছে, 3 নম্বর হচ্ছে অ্যাকশন রিয়াকশন অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। এই তিনটে পয়েন্ট কিন্তু আমাদের মনে রাখতে হবে। অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ, অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। অ্যাকশন যদি একটা বস্তুর উপর ক্রিয়া করে, রিয়াকশনটা অন্য বস্তুর উপরে ক্রিয়া করবে। অ্যাকশন অন অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ, এই তিনটে পয়েন্ট কিন্তু আমাদের আমাদের যে নিউটনের তৃতীয় সূত্র, আমাদের তিনটি মনে রাখতে হবে। অ্যাকশন রিয়াকশন সমান হয়, অ্যাকশন রিয়াকশন বিপরীতমুখী হবে, এবং অ্যাকশন রিয়াকশন অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ, বিভিন্ন বস্তুতে কাজ করে। আমি আগে বলেছি যে এই যে অ্যাকশন যদি এই টেবিলের উপরে কাজ করে, যেমন একটা বস্তু রাখা আছে, এই একটা বস্তু,
এই অ্যাকশানে যদি এই টেবিলের উপরে কাজ করে, তাহলে টেবিল একে একটা একই বল নিয়ে কাজ করবে, যেটা হবে রিয়াকশান। তাহলে হবে অ্যাকশন রিয়াকশন, যেটা হবে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস আর হবে। প্রথম কি, এই ডাব্লিউ সমান আর হবে, সমান হবে মাইনাস মানে কি, বিপরীতমুখী হবে, মানে অ্যাকশন রিয়াকশন অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। এই তিনটে জিনিস আমাদের মনে রাখতে হবে। অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর ইকুয়াল, অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর অপোজিট, অ্যাকশন অ্যান্ড রিয়াকশনস অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। এই তিনটে পয়েন্ট যদি মনে রাখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে নিউটনের তৃতীয় সূত্রের কী কাজ রয়েছে। ঠিক ঠিক আছে। তাহলে দেখো, আমরা নিউটনের তৃতীয় সূত্র আমরা খুব উদাহরণ দিয়ে দেখালাম যে নিউটনের তৃতীয় সূত্র কীভাবে কাজ করে সেটা আমরা দেখালাম। এছাড়া আমরা আরও উদাহরণ দিয়ে দেখাতে পারি যে কীভাবে অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস কাজ করে। দেখো, এখানে আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এক্সাম্পল নিয়ে। এখানে আমাদের একটা স্লাইডিং কার রয়েছে, ঠিক আছে। এখানে আমি একটা যদি চুম্বক রেখে দিই, ঠিক আছে। তো দেখো, এই যে আমাদের আরেকটা চুম্বক রয়েছে, ঠিক আছে। এই যে আরেকটা চুম্বক রয়েছে, তাহলে দেখো এই চুম্বক নিয়ে আমরা এটা বিপরীত মেরুকে কাজ করব, ঠিক আছে। তাহলে কী হচ্ছে সেটা একটা দেখো। এই যে আমাদের বিপরীত বস্তু নিয়েছি আমরা, বিপরীত মেরু নিয়েছি। এবার এইটা যদি আমরা, এই এখানে দুটো বল কিন্তু কাজ করছে, ঠিক আছে। দেখো, এখানে বলটা কাজ কীভাবে করছে আমি দেখাচ্ছি। এই যে আমাদের একটা চুম্বক রয়েছে, এই চুম্বকটি যদি এখানে রাখা হয়, আর এই চুম্বকটি যদি সামনে নিয়ে আসে, তাহলে কিন্তু এটা দূরের দিকে কিন্তু সরে যাচ্ছে, দেখবে। দেখো, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো দেখো, এটা কিন্তু আমরা সামনে নিয়ে গেলে এটা কিন্তু দূরে সরে যাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের নিউটনের থার্ড ল কাজ করছে, কারণ আমাদের এই যে বিপরীতমুখী বল, এর উপরে বল কাজ করছে বিপরীতমুখী। তাহলে দেখো, এই যে এখানে কেন বল হচ্ছে, তাহলে এই ওপরে এ একটা চুম্বক, বি একটা চুম্বক, এ বি এর উপর কাজ করছে, বি এর উপর কাজ করছে, সেই জন্য এটা কিন্তু দূরে সরে যাচ্ছে। তাহলে এটা নিউটনস থার্ড ল অফ মোশন কিন্তু কাজ হচ্ছে। দেখো, দেখো, এটা কিন্তু দূরে সরে যাচ্ছে। তাহলে অ্যাকশন, এখানে তিনটে কাজ হচ্ছে। কি হচ্ছে, এই বল, এই যে বলটা রয়েছে আমাদের, এই চুম্বক কী করছে, এর উপরে একটা বল প্রয়োগ করছে, যেটা জ্যাকসন। এই চুম্বকটা এর উপরে বল প্রয়োগ করছে, যেটা হচ্ছে রিয়াকশন। রিয়াকশন আর রিয়াকশন কিন্তু সমান হয় এবং কিন্তু বিপরীত হয়। আমাদের তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর ইকুয়াল, অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর অপোজিট, অ্যাকশনস অ্যান্ড রিয়াকশন অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। এই তিনটের ক্ষেত্রে আমাদের অ্যাকশন রিয়াকশন কিন্তু কাজ করে। তারা খুব ভালো করে দেখো, এটা হচ্ছে নিউটনের থার্ড ল বা নিউটনস থার্ড ল মোশন, একই বল কিন্তু প্রয়োগ করে। এই ধরনের আরও বিভিন্ন ধরনের আমাদের পরীক্ষা আছে, সেগুলো আমরা তোমাদের করে দেখাবো। দেখো, এটা কিন্তু অ্যাকশন রিয়াকশনের জন্য কিন্তু এই বস্তুটি এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একই বল প্রয়োগ করা হচ্ছে, একই বল প্রয়োগ করা হচ্ছে, দেখো, ঠিক আছে। একটা যদি অ্যাকশন হয়, অন্যটা কিন্তু রিয়াকশান। তাহলে দেখো, এই হচ্ছে অ্যাকশন আর রিয়াকশন অ্যাক্ট অন। তাহলে আমাদের অ্যাকশন রিয়াকশনস আমরা তিনটে জিনিস জানতে পারলাম। অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর ইকুয়াল, দুটো ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হবে, ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীতমুখী হবে, এবং ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপরে কাজ করে না, ভিন্ন বস্তুর উপরে কাজ করে। ক্রিয়া প্রতিক্রিয়ার সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। এই তিনটে পয়েন্ট কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে দেখো, আমরা খুব ভালোভাবে দেখাচ্ছি যে অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ, তারা সমান হবে এবং তারা ভিন্ন বস্তুতে কাজ করবে। তাহলে এটাও আমরা দেখালাম যে আমাদের অ্যাকশন রিয়াকশনস কিন্তু সবসময় কিন্তু ভিন্ন বস্তুতে কাজ করে এবং সাম্য প্রতিষ্ঠা কিন্তু করতে পারে না। এই জন্য সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, কারণ তারা ভিন্ন বস্তুতে কাজ করে থাকে, ঠিক আছে। এই জিনিসটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো দেখো, আমরা কিন্তু আরও উদাহরণ দিয়ে দেখাবো, বিভিন্ন ধরনের উদাহরণ, যে আমাদের কীভাবে অ্যাকশনস বা রিয়াকশনস কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো, এই একটা আমরা এখানে আমরা দুটো চুম্বককে আমরা যদি বিপরীতমুখী রাখা হয়, তাহলে দেখো, এ যে যে বল নিয়ে একে বিক্রিয়া করছে, যে এ এবং বি, এখানে দেখে নাও, এই দুটো চুম্বক রয়েছে। তাহলে চুম্বকটা আমাদের, দেখো, এখানে কিন্তু এই চুম্বকটাকে দূরে সরিয়ে দিচ্ছে, দেখো, ঠিক আছে। অর্থাৎ এর উপরে অ্যাকশন ক্রিয়া করছে, এর উপরে করছে রিয়াকশনস ক্রিয়া করছে। তাহলে তাহলে আমরা কি বলবো, যে অ্যাকশনস রিয়াকশনস আর ইকুয়াল, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া সমান হয়, ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীতমুখী হবে এবং ক্রিয়া প্রতিক্রিয়া একই বস্তুর উপরে কাজ করে না, ভিন্ন বস্তুর। এই যদি এর উপরে ক্রিয়া করে, এর উপরে প্রতিক্রিয়া হবে। তাহলে অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। তাহলে এইগুলো আমাদের তিনটে পয়েন্ট মনে রাখতে হবে। অ্যাকশন অ্যান্ড রিয়াকশন সমান হয় এবং অ্যাকশনস অ্যান্ড রিয়াকশন বিপরীতমুখী হয়। অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর ইকুয়াল, অ্যাকশনস অ্যান্ড রিয়াকশনস আর অপোজিট, অ্যান্ড অ্যাকশন অ্যান্ড রিয়াকশনস অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। অর্থাৎ অ্যাকশন ক্রিয়া প্রতিক্রিয়া ভিন্ন বস্তুর উপরে কাজ করে, তাই কিন্তু এরা কিন্তু সাম্য প্রতিষ্ঠা করতে পারে না,
ঠিক আছে? দেখো আমরা এই ধরনের বহু প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু আমরা করে দেখাবো। এই নিউটনের সূত্র অনুযায়ী বিভিন্ন ধরনের আমাদের প্রতিক্রিয়া, বিভিন্ন ধরনের আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল রয়েছে। প্র্যাকটিক্যালি আমরা করে দেখাবো যে আমাদের নিউটনের দ্বিতীয় সূত্র কীভাবে কাজে লাগছে। এখানে আরেকটা জিনিস দেখো, যেমন এটি একটা একটা গাড়ি রয়েছে। তাহলে এখানে যদি আমরা দেখা যায় যে অ্যাকশন কোথায় হচ্ছে, তাই এই গাড়িটার একটা ওজন আছে, রাইট? তো এই ওজনটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে ডাব্লিউ, তাহলে এই যে ওজনটা ডাব্লিউ কাজ করছে, এই ডাব্লিউ। তাহলে কি হচ্ছে, এই যে টেবিল বা এই যে খাতা, এর কি একই বল কাজ করছে বিপরীত দিকে, এটাকে আমরা বলছি রিয়াকশন। এই ডাব্লিউটা হচ্ছে অ্যাকশন, অর্থাৎ ওয়েটটা ওজন, ওজন হচ্ছে অ্যাকশন, আর আর্ট হচ্ছে রিয়াকশন। এখানে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি যে ডাব্লিউ ইকুয়াল টু আর হবে সবথেকে প্রথমে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ অ্যাকশন অ্যাকশন সমান হবে। বিপরীতমুখী হবে, দেখো এটা যদি নিচের দিকে হয়, এটা কিন্তু ওপর দিক হচ্ছে, তাহলে সেটা মাইনাস হয়, ঠিক আছে? আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাকশন অ্যাকশন অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। দেখো অ্যাকশনটা কী হচ্ছে, এই বস্তুটা এই টেবিলের উপরে কাজ করছে, আর টেবিল এর উপরে রিয়াকশন কাজ করছে। তাহলে অ্যাকশন রিয়াকশন কিন্তু অ্যাক্ট অন ডিফারেন্ট বডিজ। একই বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে না, ভিন্ন বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে, এবং এবং সেটা সেই জন্যে তারা কিন্তু সাম্য প্রতিষ্ঠা করতে পারে না, ঠিক আছে? এইগুলো আমাদের মনে রাখতে হবে। তো এই ধরনের বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ক্লাস আমরা আরও করে দেখাবো। নিউটনের থার্ড লর উপরে প্রচুর কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে। তোমরা যদি এছাড়াও আরও আমাদের অ্যাপ রয়েছে, আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন। যেই অ্যাপটি ডাউনলোড করার জন্যে দুটো পদ্ধতি রয়েছে। পাই এডুকেশন, এই অ্যাপের মধ্যে আমাদের সব প্র্যাকটিক্যাল ক্লাস অ্যান্ড থিওরি ক্লাস করে দেওয়া রয়েছে। এই পাই এডুকেশন অ্যাপটি যদি ডাউনলোড করতে হয়, তাহলে আমাদের অ্যাপের নাম হচ্ছে, আমাদের ভিডিও ডেসক্রিপশানে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আরেকটি পদ্ধতি রয়েছে গুগল প্লে স্টোরে যাবে, ওখানে তোমরা লিখবে পাই এডুকেশন, তাহলে কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে, এবং এই অ্যাপের মাধ্যমে আমাদের সব প্র্যাকটিক্যাল ক্লাস এবং থিওরি ক্লাস কিন্তু রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।